কয়, ডাক দিয়েছেন মোদি আমারে, থাকবো না আর বেশি দিন তোদের বাংলাদেশে। একটু চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আরে ডাক দিয়েছেন মোদি আমারে, রইব না আর বেশি দিন তোদের বাংলাদেশে। ওই আমি চলতি পথে ভারতে গেলাম, যাওয়ার পরে মোদির গালায় মালা পরাইলাম, হাইরে মালা পরাইলাম। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমি চলতি পথে ভারতে গেলাম, যাওয়ার পরে মোদির গলায় মালা পরাইলাম, হাইরে মালা পরাইলাম। আমার সাধের মালা যাই রে ছিরে, থাকবো না আর বেশি দিন তোদের বাংলাদেশে। চিৎকার মেরে বলেন কথা ঠিক না? আরে আমি কত জনরে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, হাইরে দেখা না পাইলাম। কথা বলেন ঠিক কিনা? আরে কাদের কো পাইলো না, ওসমান সাহেব কো পাইলো না, কারো পাইলো না। যাওয়ার সময় খালি হাতে একটা ব্যাগ নিয়ে যেতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মনের দুঃখে গান কয়, ওই আমি কত জনরে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, হাইরে দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, রইব না আর বেশি দিন তোদের বাংলাদেশে। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? খারাপ লাগতেছে মনে হয় আপনাদের? বেশি খারাপ লাগতেছে? আমার ভাইয়েরা, এবার রানী বিলকিস সিটির দিকে তাকায় দেখে সর্বনাশ, এত সিকিউরিটি গার্ড, এত র্যাব, এত পুলিশ, এগুলো ওভারটেক করে সিটি আমার কাছে পৌঁছে দিয়েছে। তার মানে যে সিটি দিয়েছে তার ক্ষমতা আছে না নাই? আর কথা বলেন আছে না নাই? সর্বনাশ, এত সিকিউরিটি ফাঁক দিয়ে চিঠি আমার কাছে পৌঁছে দিয়েছে, তার ক্ষমতা তো তার কম নয়। ভাইরা আমার, রানী বিলকিস সাথে সাথে একটা বৈঠক দিলেন। বৈঠক দেওয়ার পরে সমস্ত পিয়াদা যারা আছে তাদেরকে নিয়ে বললেন, ও আমার সৈন্যবাহিনী, আমার মুরব্বীরা, আপনারা আমাকে বুদ্ধি দেন, সলা পরামর্শ দেন। এই যে এত সিকিউরিটি গার্ডের ভিতর থেকে আমাকে চিঠি যে আমার খাটের উপরে বালিশের কাছে দিয়ে গেল, আর এটা সুলাইমানের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এসেছে, বলেন তো আমি কি ডিসিশন নিতে পারি? তোমরা আমাকে একটু বুদ্ধি দাও। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আহা, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রানী বিলকিসের কথা শুনে তার বৈঠক কর্মীরা যারা আছে, কিছু কিছু লোক এরকম আছে অতি চালাক, তেল মারে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিছু কিছু লোক বলল, ম্যাডাম বিলকিস, ও রানী বিলকিস, এই বিশাল রাজ্যের মালিক আপনি, আমাদের কোটি কোটি পেয়াদা আছে, অস্ত্র আছে, আমাদের সৈন্য আছে, আপনি যদি বলেন আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম বুদ্ধি তো আছে না নাই? এলাকায় কিছু মানুষ দেখবেন যদি কোন জায়গাতে এরকম মানে মারামারি হয়, তাহলে বুদ্ধি দেয়, এই তুই ধর, আমরা তো পিছনে আসি। কথা বলেন ঠিক কিনা? ধর, মীমাংসা করে দেন, ধর ধর, ধরার পর আমরা তোর পিছনে আসি। বলছে যে পিছনে দেখে তুই কই যাবি? পিছন থেকে আমরা দৌড় মারবো। পিছন থেকে কি করবে? পিছনে যারা থাকে তারা কি সামনে যায়? ওরা তো পিছন থেকে মারত। একই ঠিক যে কাজটা আমাদের মানে এদের সাথে করছে, একই তেল মারছে। ভাইরা আমার, রাজনীতি আলাদা ওদিকে যাবো না, যেহেতু এটা সে মাহফিল নয়। কথা বলেন ঠিক কিনা? এলে আলোচনা হাজার হাজার মানুষের সামনে আলোচনা, আপনাদেরকে শুনোচ্ছি। আপনারা খারাপ লাগতেছে? বেশি খারাপ লাগতেছে? বেশি খারাপ লাগলে ইসলাম মারবেন, আমি এখান থেকে নেমে যাবো, প্রধান বক্তা নিয়ে চলে যাবো। ভাইরা আমার, রানী বিলকিস ডাক দিয়ে বললেন যে পেয়াদা আছে, সৈন্য আছে, এত তোমাদের পাওয়ার, আপনাদের পাওয়ারের তো কোনো অভাব নাই। যে বুদ্ধি দিচ্ছেন আর যে বুদ্ধি দিতেছেন, আমার যে পেয়াদা আছে, সৈন্য আছে, আর্মি আছে, কত কি আছে, যুদ্ধ করবেন, এত গার্ডের ভিতর থেকে একটা স্মৃতি আমার কাছে কে দিয়ে গেল, তারই খবর আপনারা নিতে পারলেন না, আর আপনারা যুদ্ধ করবেন তার সঙ্গে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলতেছে আপনারা যুদ্ধ করবেন, তাই না? খুব সৈন্যবাহিনী আপনাদের। এখন চিঠি এলো, এত সিকিউরিটি গার্ড, সেই সিকিউরিটি গার্ডকে বাদ দিয়ে একটা চিঠি আমার কাছে এলো, আর আপনারা বলছেন যে আপনি যুদ্ধ করবেন।
যুদ্ধের দরকার নেই, অন্য কোনো পরামর্শ আপনারা আমাকে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার বলল অন্য কোনো পরামর্শ দেন। পরামর্শটা কি? ওই সৈন্যরা বলল, ম্যাডাম আপনি হলেন এখানকার বাদশা, এখানকার রানী, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই তো আমরা আপনাকে দেব। আপনি যে সিদ্ধান্ত নেন আমরা সেখানের সাথে একমত পোষণ করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার রানী বললেন যে আমরা কিছু উপহার সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠাই, ওই বাদশার কাছে আমরা কিছু উপহার পাঠাই। এই উপহার যদি তিনি গ্রহণ করে তাহলে মনে করব যে সে লোভী। সে কি? আর কথা বল না কেন? সে কি? সে লোভী। আর যদি কোনো লোভী মানুষ পাওয়া যায় তাহলে তার সঙ্গে যুদ্ধ করে আমরা বিজয় লাভ করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তবে যদি সে লোভী না হয়, সে যদি লোভী না হয়, সত্য সত্যি যদি আল্লাহর পক্ষ থেকে কোনো নবী হয়ে থাকে বা শক্তিশালী কোনো লোক হয়ে থাকে, তাহলে তার সঙ্গে যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই, আমরা সবাই মিলে তার অনুসরণ করে নেব। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার রওনা দিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে। ওই হুদুদ পাখি খবর নিয়ে এলেন। খবর নিয়ে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে তিনি ডাক দিয়ে বলছেন, ও সুলাইমান পয়গম্বর, রানী বিলকিস কিছু লোককে নিয়ে কিছু উপহার আমাদের সামনে পাঠিয়ে দিচ্ছে। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান সালাম খবর দিচ্ছে যে বাদশা, রানী বিলকিস তো কিছু উপহার আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। এই উপহার যদি আপনি গ্রহণ করেন তাহলে পরবর্তীতে আপনার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর যদি আপনি এই উপহার যদি গ্রহণ না করেন তাহলে সে বুঝতে পারবে যে আপনি আল্লাহর পক্ষ থেকে কোন নবী। সে বলবে কি উপহার দিচ্ছে? কি উপহার তিনি মানে ওই লোকদের কাছে দিয়েছেন, তুমি কি সেটা দেখেছো? হুদুদ পাখি ডাকতে বললেন, বাদশা নামদার শোনেন, ও পয়গম্বর বাদশা শোনেন শোনেন, আমি দেখেছি 500 স্বর্ণের ইট। কয়শো? আর জোরে বলেন কয়শো? 500 স্বর্ণের ইট তিনি 500 লোকের হাতে দিয়েছেন। আর 100 করে মেয়ে, ছেলেকে মেয়ের পোশাক পরাই দিয়েছেন, মেয়েকে ছেলের পোশাক পরাই দিয়েছেন। এইভাবে তিনি মোট এই 500 আর এই 200 এই 700 লোক আপনার কাছে হাদিয়া পাঠাইতেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মেয়ের পোশাক ছেলেকে পরাই দিচ্ছে। কাকে? আর ছেলের পোশাক মানে কচি কচি যুবকদের যদি আপনি মেয়ের পোশাক পরান, আর যদি কচি কচি যুবকদের ছেলের মানে কচি কচি মেয়েদেরকে যদি ছেলের পোশাক পরান আর যুবকদের মেয়ের পোশাক পরান, তাহলে কি বোঝার কায়দা আছে যে এটা ছেলে না মেয়ে? কথা বলেন আছে? কোন কায়দা নেই তো। মানে ওই রকম করে সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য রানী বিলকিস এইভাবে 700 লোক পাঠাচ্ছে। কয়শো লোক? আর জোরে বলেন 700 লোক পাঠাচ্ছে। হযরত সুলাইমান পয়গম্বর এই কথা শোনার পরে হুদুদ পাখিকে বলল, তাই নাকি? বলল হ্যাঁ। জিনকে ডাক দিয়ে বললেন, ও জিনেরা, সুলাইমান পয়গম্বরের রাজ্যে রানী বিলকিস সে উট নিয়ে মানে স্বর্ণের ইট নিয়ে এসেছে। তোমরা এখান থেকে 30 কিলোমিটার ব্যাপী একটা স্বর্ণের রাস্তা বানায় দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে? কথা বলো না, কি দিয়ে? স্বর্ণ দিয়ে রাস্তা বানাও, আর 2-4টে স্বর্ণের ইট এরকম ফেলে রাখবে রাস্তার সাথে। সুবহানাল্লাহ বলবেন না? ওরা যখন আসে আর কয় কি রে রাস্তা, মানে আমরা ইট নিয়ে যাচ্ছি স্বর্ণের ইট উপর দিতে, এই স্বর্ণের রাস্তা কত ইট পড়েছে রাস্তা, এগুলোই নেওয়ার লোক নেই, এগুলো ইট দিয়ে করবো কি? একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুলাইমান পয়গম্বর জিনদেরকে বললেন রাস্তা বানাও, 30 কিলোমিটার ব্যাপী রাস্তা বানাও। ওরা যেন রাস্তার মুখে এসে দেখে, আহারে এ তো দেখি স্বর্ণের রাস্তা, একদিক দিয়ে স্বর্ণের রাস্তা, আরেক দিয়ে হীরে রাস্তা। আহারে কোন রাস্তা দিয়ে আমরা যাব? আর ইটগুলো আমরা অযথা হাতে করে নিয়ে এলাম। রাস্তার পাশে যতগুলো ইট আছে, স্বর্ণের ইট আছে, এগুলো নিয়ে গেলেই তো আমাদের রাজ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 700 লোক চলে এলেন একেবারে 30 কিলোমিটার রাস্তার একবারে যখন ওই রাস্তা উঠেছে, উঠে ডানে থেকে ইট পড়ে আছে, যেদিকে যাচ্ছে সেদিকে রাস্তা স্বর্ণের রাস্তা, বামের মুখে দেখে হীরার টুকরা পড়ে আছে। ওরা বলল এই প্যাকেটগুলো আমরা সুলাইমান পয়গম্বরের কাছে নিয়ে যাব,
এই ইটগুলো, স্বর্ণের ইটগুলো তোমরা তাকায় দেখো, দু রাস্তার ভিতরে রাস্তা করার শেষে যত ইট স্বর্ণের পরে আছে আর হীরার পরে আছে, এগুলো ইট ওয়াজাতা ওর কাছে নিয়ে গেলে অপমান হওয়ার দরকার নাই, সবগুলো ইট ফেলে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলে নিয়ে যান না, একটু অপমান হয়েছি, শেষ। ইট পরে আছে, রাস্তা স্বর্ণের রাস্তা, আর ইট আমরা উপর হিসেবে নিয়ে এসেছি। একটু জোরে বলা যায় না মারহাবা? ভাই আমার একটা গল্প মনে পড়ে গেল, বলবো কি? বলবো ভাই আমার, ভাই আমার, ইটগুলো তারা ফেলে দিল, ফেলে দিয়ে 700 লোক, 500, আর জোরে বলেন 700 লোক রওনা দিয়েছে সুলাইমান আলাইহিস সালামের কাছে, রওনা দিয়েছে। যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে ব্রেক দিলেন, বলে ঠিক আছে তোমরা এখানে থাকো। থাকার পরে তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করা হলো। আপ্যায়নের ব্যবস্থা করার পরে দেখলেন ছেলেদের কাছে মেয়ের পোশাক, মেয়েদের কাছে ছেলের পোশাক, এগুলো বুঝবে কেমনে? সেই জন্য সুলাইমান পয়গম্বর তাদেরকে বললেন, তোমরা তো অনেক দূর থেকে এসেছো, তোমরা একটা কাজ করো, ওই দিক দিয়ে পানি আছে, ওই পানির ভিতর দিয়ে হেঁটে হেঁটে আমার এখানে এসে বসো। একটা চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে খুশি হন নাই? খুশি হন নাই আপনারা? অল্প না বেশি? একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বলছি এই দিক দিয়ে আসে, ওই যে পানি দিয়ে আসে। এখন মেয়েরা যখন পানির কাছে যায়, তাদের একটা সমস্যা, দুই হাত দিয়ে দেখবেন পায়জামাটা ধরে উপরের দিকে, কথা বলে না কেন, উপরের দিকে কি করে, টান মেরে উপরের দিকে তোলে। এটা হচ্ছে মেয়েদের স্বভাব। ওই যখন দেখলো প্রায় 100 মেয়ে ওই পানিতে যখন আসা শুরু করে দিয়েছে, আসার সঙ্গে সঙ্গে তারপরে এরকম দু হাত ধরে যখন পায়জামাটা উপরের দিকে তুলেছে, এবার মরেন মেয়ের পা আর ছেলের পা, এটা বোঝার ক্ষমতা মানুষের আছে না নাই? দেখলে বোঝা যায় না? সুলাইমান পয়গম্বর বললেন, বলছি তোমরা মেয়ে, তোমরা আলাদা হও। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বলল, ও মেয়েরা, তোমরা যারা ছেলের পোশাক মেয়ে পরে আছো, তোমরা আলাদা হয়ে ওই সেটে চলে যাও, আর যারা মেয়ের পোশাক ছেলেরা পরেছো তারা আলাদা হয়ে যাও। এইভাবে তিনি ছেলে আর মেয়েদেরকে আলাদা করে দিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? ক্ষমতা দিয়েছেন আল্লাহ। তাদেরকে আলাদা করে ফেললেন। তাদের আপ্যায়ন হয়ে গেল। আপ্যায়ন হওয়ার পরে ওই লোকগুলো তাদেরকে বলল, ও সুলাইমান পয়গম্বর, বাদশা পয়গম্বর, শোনেন শোনেন, আমরা রানীর পক্ষ, বিলকিসের পক্ষ থেকে আপনার কাছে এসেছি, কিছু হাদিয়া নিয়ে এসেছিলাম। বলল, কি হাদিয়া নিয়ে এসেছো তোমরা? বলল, আমরা হাদিয়া নিয়ে এসেছি, স্বর্ণের ইট নিয়ে এসেছিলাম 500, কিন্তু এখান থেকে 30 কিলোমিটার আগে যখন দেখলাম আপনার রাস্তায় স্বর্ণ দিয়ে বানানো, সামনের দিকে হচ্ছে হীরা মুক্ত জহর পরে আছে, রাস্তা স্বর্ণের তৈরি, ওই জন্য আমরা লজ্জায় ওই ইটগুলো, ওই স্বর্ণের ইটগুলো রাস্তার ওই পাশে রেখে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলল, তোমরা আমাকে কিনতে এসেছো, তোমরা আমাকে কিনতে এসেছো, তুমি আমাকে চেনো? এই পুরো পৃথিবীর বাদশা আল্লাহ তাআলা আমাকে বানাই দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলে, পৃথিবীর বাদশা আমাকে আল্লাহ তাআলা বানাইছে, আর তুমি ভাব ধরেছো যে তোমার ওই ইটের লোভে আমি রানী বিলকিসকে ভুলে যাব, সে আমার অনুগত্য করবে না। তুমি রানী বিলকিসকে যাই বলো, সে যেন অতি সত্য আমার দরবারে তোমাদেরকে সব সহজনে এসে হাজির হয়। যদি হাজির না হয় তাহলে কিন্তু আমি তোমাদেরকে সহ তোমাদের রাজ্য আমি ধ্বংস করে ফেলবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? আমার ভাইরা আমার রশি ধরে আছে। ওদিকে সুলাইমান পয়গম্বর তাদেরকে বললেন, রানী বিলকিসকে বলবা সে যেন তোমার পিয়াদা যা আছে সমস্ত কিছু নিয়ে যেন আমার দরবারে চলে আসে। যদি আমার হুকুম যদি না মানে, আমার গোলামি যদি, আল্লাহর গোলামি যদি না স্বীকার করে, সে যদি ঈমান না আনে, তার কাছে যদি সে মানে তার মতো যদি সে থাকতে চায়, তাহলে ঘোষণা হলো আমি যুদ্ধের জন্য তৈরি হতে বলো, আমি তোমাদের রাজ্য সহ তোমাদেরকে ধ্বংস করে ফেলবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। লোকগুলো রওনা দিয়েছে রানী বিলকিসকে আনার জন্য। এদিকে সুলাইমান আলাইহিস সালাম তার সংসদের জিন জাতি আর মানব জাতি যারা বসেছিল তাদেরকে বলল, ও আমার সংসদের লোকেরা, তোমাদের কাছে আমার একটা কথা, সেটা হলো তোমরা ওই রানী বিলকিস এখানে পৌঁছার আগে কে আসো, ওই সিংহাসনটা আমার কাছে এনে দিবা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সংসদ বসে গেল। সংসদের ভিতরে সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বললেন, ও আমার সঙ্গী সাথীরা,
তোমাদের ভিতর কে আছো যে সুলাইমান ওই রানী বিলকিস এখানে আসার আগেই তার সিংহাসনটা আমার কাছে এনে দিবা? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে জিন বলল যে হুজুর, আমি আপনি চেয়ার থেকে উঠবেন আর বসবেন, এর ভিতরে আমি তার সিংহাসনটা এনে দেব। কেউ বলল যে হাফ বেলা সময় দেওয়া লাগবে, কেউ বলল একদিন সময় দেওয়া লাগবে, আর একজন বলল যে না না অত সময়ের দরকার নাই, আপনি চোখটা মিলেছেন, চোখের পলকটা বন্ধ করেছেন, চোখটা খুলেছেন, এর ভিতরেই আমি চেয়ারটা এখানে এনে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখা আছে যে এই আল্লাহ তাআলার খাঁটি বান্দা একমাত্র তৎকালীন সময়ে সুলাইমান আলাইহিস সালাম ছাড়া কেউ ছিল না। আল্লাহ তাআলা সুলাইমানের ওই দোয়া কবুল করেন, সব সময় দোয়া কবুল করেন। সেই জন্য তৎকালীন সময়ে যে সিয়ারটা এনেছিলেন এটা কোনো জিন এনে দেয় নাই, এটা স্বয়ং সুলাইমান আলাইহিস সালামই এনেছেন। বলেন সুবহানাল্লাহ। কোনো জিনের ক্ষমতা নাই, কোনো মানুষের ক্ষমতা নাই, এটা একমাত্র সুলাইমান আলাইহিস সালামই তৎকালীন সময়ে মুস্তাবাদ দাওয়াত। আল্লাহ বলেছেন যে তৎকালীন সময়ে আল্লাহর একমাত্র প্রিয় বান্দাই ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে চোখটা বন্ধ করলেন, চোখটা বন্ধ করে খুলেছেন মাত্র, সাথে সাথে ডান সাইডে দেখেন ওই বিবি বিলকিস, রানী বিলকিসের চেয়ারটা পাশে হাজির হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রানী বিলকিসের চেয়ার পাশে হাজির। সুলাইমান পয়গম্বর দেখে তো অবাক, মিনিটের মধ্যে চোখ বন্ধ করেছেন আর খুলেছেন, তার মধ্যে রানী বিলকিসের চেয়ার এসে হাজির হয়েছে। এবার রানী বিলকিস এসেছে কোথায়? রানী বিলকিস তার পিয়াদা সৈন্য বাহিনী যা ছিল সব নিয়ে চলে এসেছেন সুলাইমান আলাইহিস সালামের দরবারে। আসার পরে সুলাইমান আলাইহিস সালাম জিনকে বললেন, ও জিনেরা, এই চেয়ারের কালারটা একটু পরিবর্তন করে দাও। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রানী বিলকিস যখন এলেন, আসার পরে রানী বিলকিসকে যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে এলেন, আসার পরে সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন, রানী বিলকিস, তুমি আমার পাশের চেয়ারটা কি তোমার পরিচিত মনে হয়? জোরে বলা যায় না সুবহানাল্লাহ। বলছে, রানী বিলকিস, দেখেন তো আমার পাশে যে চেয়ারটা, এই চেয়ারটা কি তোমার পরিচিত মনে হয়? রানী বিলকিস বলছেন যে হ্যাঁ, কেমন জানি আমার মনে হয় এটা আমার খুব পরিচিত চেয়ার। বলছে, কার চেয়ার এটা? বলছে, সেটা তো বলতে পারবো না, তবে খুব পরিচিত চেয়ারটা আমার মনে হয়। হযরত সুলাইমান পয়গম্বর বলেন, ও রানী বিলকিস, ভয়ের কোনো কারণ নাই, তোমাকে আমি খুলেই বলি, এই চেয়ারটা হলো তোমার রাজ্যে ওই লোকগুলো যাওয়ার আগে চোখের পলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমার রানার ব্যবস্থা করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মানে রানী বিলকিস বললেন যে তাই নাকি? বলে হ্যাঁ। রানী বিলকিস আর কোনো দেরি করলেন না, সাথে সাথে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, সুলাইমান পয়গম্বর, আপনাকে আমরা আগে চিনতে পারিনি, বুঝতে পারিনি। আগে আমরা শিরক করেছি, আমরা সুজদা সিজদা করেছি, গাছের পূজা করেছি, মাছের পূজা করেছি, আমরা পূজা করতে চাই না, আমরা পূজা করতে চাই না। ও সুলাইমান পয়গম্বর, মেহেরবানি করে আপনি আমাদের কলেমা পড়ে মুসলমান বানায় দেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রানী বিলকিস কলেমা পড়ে নেবেন। কলেমা পড়ার পরে এবার সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও রানী বিলকিস, তুমি এখন কি করতে চাও? ঠিক আছে, তুমি তো কলেমা পড়ে নিয়েছো, তুমি তো মুসলমান হয়েছো, তোমার আর কোনো সমস্যা নাই, তোমার রাজ্যে তুমি চলে যাও। এবার রানী বিলকিস, ঘটনা এরকম তাফসীরে এসেছে যে সুলাইমান পয়গম্বর রানী বিলকিসকে বিয়ে করে বইয়ের মর্যাদা দিয়ে আবার তার রাজ্যে ফেরত দিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।